ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة وقال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال النبي عليه الصلاة والسلام তালতলী দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলের উদ্যোক্তার সম্মানিত সভাপতি হযরতে উলামায়ে কেরাম, বেরাদারানে ইসলাম, রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আদায় করছে যিনি আমাদেরকে দুনিয়ার বিভিন্ন রকমের কাজকর্ম থেকে ফারেক করে আসমান এবং জমিনের সকল বলা মুসিবত থেকে হেফাজত করে আমাদেরকে সুস্থ এবং সবল রেখেই দিনই একটা মাহফিল যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে, সে কোরআন হাদিসের বাণী, কোরআন হাদিসের আলোচনা হযরতে উলামায়ে কেরামের জবানে শোনার জন্য অত্র মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি অল্প কয়েক মিনিটের ভিতরেই সংক্ষিপ্ত আলোচনা করি, আপনাদের কাছ থেকে বিদায় নেব। এই জন্য সংক্ষেপে একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। তাই এই আয়াতের বিষয়বস্তু বুঝার আগে আয়াতের পূর্বে যে আয়াতটা যে ঘটনার ভিত্তিতে নাযিল হয়েছে সেই ঘটনাটা আমাদেরকে সংক্ষেপে জানা দরকার। কারণ কোরআনের কোনো আয়াত এবং কোনো সূরা যদি কোনো ঘটনার ভিত্তিতে নাযিল হয় তাহলে ওই ঘটনাকে আয়াত এবং সূরার শানে নজুল বলা হয়। তাই এই আয়াতটাও একটা ঘটনার ভিত্তিতেই আল্লাহ নাযিল করেছেন। সুতরাং আয়াতের বিষয়বস্তু বোঝার আগে সংক্ষিপ্ত ভাবে হইলেও আমাদের এই ঘটনাটা জানা দরকার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 40 বছর মক্কার জমিনে অতিবাহিত করেছেন। এই 40 বছরের রসুলের চাল চলনে, রসুলের কথাবার্তা, রসুলের আচার আচরণে মক্কার মানুষগুলি সন্তুষ্ট হইয়া রসুলকে আল আমিন খেতাব দিয়েছেন। রসুলের লেনদেনে সন্তুষ্ট হইয়া রসুলকে আস-সাদিক, জগৎ শ্রেষ্ঠ সত্যবাদী খেতাব দিয়েছেন। 40 বছর পর্যন্ত রসুলকে অত্যন্ত মহব্বত করেছেন, ভক্তি করেছেন, শ্রদ্ধা করেছেন। কিন্তু
40 বৎসর অতিবাহিত হওয়ার পর রসুল যখন ওয়াহি প্রাপ্ত হইলেন, রসুলের উপর যখন ওয়াহি নাযিল করা হইল, রসুল যখন কোরআন প্রাপ্ত হইলেন, ওয়াহি এবং কোরআন প্রাপ্ত হওয়ার পরে রসুল যখন মানুষের কাছে আসি ওয়াহির কথা বলতে আরম্ভ করলেন, কোরআনের কথা বলতে আরম্ভ করলেন, ধর্মের কথা বলতে আরম্ভ করলেন, দ্বীনের কথা বলতে আরম্ভ করলেন, তখন ওই মানুষগুলি রসুলের জানের দুশমনে পরিণত হইয়া যায়। দীর্ঘ 40 বছর পর্যন্ত যে মানুষগুলি রসুলকে শ্রদ্ধা করেছিলেন, জগৎশ্রেষ্ঠ আমানতদার, জগৎশ্রেষ্ঠ সত্যবাদী বলেছিলেন, ভক্তি এবং শ্রদ্ধা করেছিলেন, 40 বছর পূর্ণ হওয়ার পরে যখন তিনি কোরআনের কথা, দ্বীনের কথা, ধর্মের কথা বলতে আরম্ভ করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তখন মক্কার মানুষগুলি রসুলের জানের দুশমনে পরিণত হইয়া যায়। দীর্ঘ 40 বছর পর্যন্ত রসুলকে কেন মহব্বত করলেন, কেন ভক্তি করলেন, কেন শ্রদ্ধা করলেন? আর 40 বছর পূর্ণ হওয়ার পর কেন রসুলের জানের দুশমনে পরিণত হইলেন? তার একটি মাত্র কারণ, 40 বছর পর্যন্ত রসুল দ্বীনের কথা বলেন নাই, 40 বছর পর্যন্ত রসুল ধর্মের কথা বলেন নাই, 40 বছর পর্যন্ত রসুল কোরআনের কথা বলেন নাই। কেন বলেন নাই? আল্লাহর পক্ষ থেকে বলার হুকুম আসে নাই, আল্লাহর পক্ষ থেকে বলার নির্দেশ আসে নাই, এই জন্য রসুল বলেন নাই। আর 40 বছর পূর্ণ হওয়ার পর যখন আল্লাহর পক্ষ থেকে দ্বীনের কথা বলার হুকুম এসেছে, আল্লাহর পক্ষ থেকে কোরআনের কথা বলার নির্দেশ এসেছে, আল্লাহর পক্ষ থেকে ধর্মের কথা বলার হুকুম এসেছে, যখন রসুল তাদের কাছে যাইয়া দ্বীনের কথা, কোরআনের কথা, ধর্মের কথা বলতে আরম্ভ করলেন, তখনই মক্কার মানুষগুলি রসুলের জানের দুশমনে পরিণত হইয়া যায়। এখান থেকে আমাদের কিছু জিনিস জানার আছে। রসুলকে 40 বছর পর্যন্ত মক্কার সমস্ত মানুষ ভক্তি শ্রদ্ধা করেছিলেন, কেন? রসুল দ্বীনের কথা বলেন নাই। প্রশ্ন, কেন বলেন নাই? বলার হুকুম আসে নাই। ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে যতক্ষণ পর্যন্ত ইমাম বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, মুফাসসির বলেন, আলেম বলেন, উলামা বলেন, যতক্ষণ পর্যন্ত কোরআনের সহি সহি কথাগুলি মানুষকে না বলে, সুদের কথা না বলে, ঘুষের কথা না বলে, জেনার কথা না বলে, ব্যভিচারের কথা না বলে, গাঁজার কথা না বলে, মদের কথা না বলে, গীবতের কথা না বলে, ফিতনা ফাসাদের কথা না বলে, পরহক নষ্ট করার কথা না বলে, ততক্ষণ পর্যন্ত এই হুজুর আমাদের কাছে অত্যন্ত প্রিয়, অত্যন্ত আদরণীয়, অত্যন্ত মহব্বতের। যখন হুজুর সুদের কথা কয়, ঘুষের কথা কয়, জেনার কথা কয়, পর্দার কথা কয়, ব্যভিচারের কথা কয়, মদের কথা কয়, গাঁজার কথা কয়, তখন এই হুজুর সমাজের মানুষের কাছে দুশমনে পরিণত হইয়া যায়। কি হয় কি না? যতক্ষণ পর্যন্ত সুদ ঘুষের কথা বলবে না, যতক্ষণ পর্যন্ত জেনা ব্যভিচারের কথা বলবে না, যতক্ষণ পর্যন্ত পর্দার কথা বলবে না, যতক্ষণ পর্যন্ত মদ জুয়ার কথা বলবে না, ততক্ষণ পর্যন্ত হুজুর অত্যন্ত ভালো, হুজুরকে খুব সুন্দর কথা বলে, তাকে চাও খাওয়ায়, নাস্তাও করায়। আর যখন হুজুর সুদের কথা কয়, সুদখোররা তার উপরে ক্ষিপ্ত হইয়া যায়। যখন হুজুর জেনার কথা কয়, জেনাকাররা তার উপরে ক্ষিপ্ত হইয়া যায়। যখন ঘুষের কথা কয়, ঘুষখোররা তার উপরে ক্ষিপ্ত হইয়া যায়। যখন তিনি আপনার মদের কথা কয়, মদখোররা তার উপর ক্ষিপ্ত হইয়া যায়। যখন তিনি গাঁজার কথা কয়, গাঁজাখোররা তার উপরে ক্ষিপ্ত হইয়া যায় কিনা? তাহলে 1400 বছর পূর্বে আল্লাহর রসুল কোরআনের কথা যতদিন পর্যন্ত বলেন নাই, দ্বীনের কথা বলেন নাই, ধর্মের কথা বলেন নাই, ততদিন পর্যন্ত তাদের কাছে প্রিয় ছিল, ভালো ছিল। যখন বলছেন তখন ক্ষিপ্ত হইয়া গেছে।
জানের দুশ্মনে পরিণত হইয়া গেছে। আর এখনো যদি কোরআন হাদিসের সহি কথাগুলো না বলে হুজুর ঠিক আর কইলে জানের দুশ্মনে পরিণত হইয়া যায়, তাহলে বর্তমান যুগের মানুষগুলি আর 1400 বছর পূর্বের সেই মুশরিকগুলির মধ্যে ব্যবধান রইল কোথায়? কোনো ব্যবধান আছে? তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মুহাব্বত করেছিল কত বছর? 40 বছর। কথা খুব সংক্ষেপ। 40 বছর পরে যখন কোরআনের কথা বলছেন তখন দোস্তে পরিণত হয়েছে না দুশ্মনে? দুশ্মনে পরিণত হয়ে গেলেন। এইভাবে রসুল ওহী প্রাপ্ত হওয়ার পর দীর্ঘ 13 বছর মক্কার জমিনে তাওহীদ, রিসালাত, আখিরাতের উপরে দাওয়াত ও তাবলীগের নিসবতে কাজ করেছিলেন। এই দীর্ঘ 13 বছর পর্যন্ত আল্লাহর রসুলের উপর তারা খুব নির্যাতন করেছে, খুব জুলুম করেছে, এবং কি তাদের জুলুম এবং নির্যাতনে অতিষ্ঠ হইয়া শেষ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। কোথায় গেলেন? কোথার থেকে? মক্কার থেকে। এমন দুশ্মনী করেছে যে দুশ্মনীর কারণে মক্কা থেকে হিজরত করে কোথায় যাইতে হয়েছে? মদিনায়। রসুল যখন মদিনায় গেলেন তখন মদিনার আদি বাসিন্দা ছিল দুইটা, আওস এবং খাজরাজ। এই দুই বাসিন্দা রসুলের উপর ঈমান নিয়ে আসছে। এরা মুশরিক ছিল। আর খ্রিস্টান ছিল 3 বাসিন্দা, বনু কুরাইজা, বনু কায়নুকা, বনু নজির। এরা রসুলের উপর ঈমান আনে নাই। কিছু কিছু এনেছে আর বাকিরা ঈমান আনে নাই। কেন আনে নাই? এর পিছনে অনেক লম্বা ইতিহাস। জানা সত্ত্বেও, চিনে সত্ত্বেও এরা রসুলের উপর ঈমান আনে নাই। রসুল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, আওস এবং খাজরাজ গোত্রের 2 দল রসুলের উপর ঈমান আনার পরে এদেরকে নিয়ে রসুল মদিনা একটা মুসলিম সমাজ প্রতিষ্ঠা করছেন, একটা ইসলামী রাষ্ট্র কায়েম করছেন। কি রাষ্ট্র কায়েম করছেন? ইসলামী রাষ্ট্র কায়েম করছেন। ইসলামী রাষ্ট্র কায়েম করার পর যে সমস্ত ইহুদি ছিল এদেরকে ডাকি রসুল বললেন, আওস খাজরাজ মুসলমানেরা যেমন মদিনার বাসিন্দা, তোমরাও মদিনার বাসিন্দা। মুসলমানেরা যখন মদিনা বসবাস করে তোমরাও মদিনা বসবাস করো। কাজেই তোমরা মদিনায় স্বাধীনভাবে বসবাস করবে, মুসলমানেরাও মদিনায় স্বাধীনভাবে বসবাস করবে। তোমরা মদিনায় স্বাধীনভাবে তোমরা ধর্ম পালন করবে, মুসলমানেরাও স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে। তোমাদের ধর্মে মুসলমানেরা কোনোরকম বাধা দিবে না, মুসলমানের ধর্ম তোমরা কোনোরকম বাধা দিবে না। এবং বহিরাগত কোনো লোক যদি তোমাদের উপর আক্রমণ করে মুসলমান তোমাদেরকে সাহায্য করবে, সহযোগিতা করবে। আর বহিরাগত কোনো লোক যদি মুসলমানদের উপর আক্রমণ করে তাহলে তোমরা মুসলমানদেরকে সাহায্য করবে, সহযোগিতা করবে। এই কথার উপর একটা লেখা হয়েছে যেটাকে মদিনার সনদ বলা হয়। যেমন মদিনার রসুল যাওয়ার পরে ইসলামী স্টেট, ইসলামী হুকুমত, ইসলামী রাষ্ট্র যখন প্রতিষ্ঠা করলেন তখন বললেন ইহুদিকে ডাকি, তোমরা যেমন মদিনার বাসিন্দা, মুসলমানও মদিনার বাসিন্দা, তোমরা যেমন মদিনা বসবাস করো তারাও মদিনা বসবাস করবে। তোমাদের ধর্মে তারা বাধা দিবে না, তাদের ধর্ম পালনে তোমরাও বাধা দিবে না। সুতরাং যদি তোমাদের উপরে বহিরাগত কোনো লোক যদি আক্রমণ করে তাহলে মুসলমান তোমাদের পক্ষ হইয়া তাদের মোকাবেলা করবে। আর মুসলমানদের উপরে যদি কেউ আক্রমণ করে মুসলমানদের পক্ষ হইয়া তোমরা তাদের মোকাবেলা করবে। এই কথাগুলির উপর একটা লেখা হয়েছে যেটাকে মদিনার সনদ বলা হয়। পরিশেষে ইহুদিরা এই লেখার উপরে, এই চুক্তির উপরে এক ছিলেন না, তারা বোমা করে ফেলছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারা যাওয়ার পরে দীর্ঘ 6টা বছর অতিবাহিত করেছে। কয় বছর? 6 বছর। 6 বছর পরে আল্লাহর রাসূল একটা স্বপ্ন দেখেছিলেন। কি দেখছেন? আপনারা স্বপ্ন দেখেন? দেখেন না? আল্লাহর রাসূল একটা স্বপ্ন দেখছেন, মদিনা মুনাওয়ারায় যাওয়ার 6 বছর পর একটা স্বপ্ন দেখছেন। রাসূলের অভ্যাস ছিল ফজরের নামাজ পড়ানোর পর মুসল্লির দিকে ফিরতেন,
এরপর মুসল্লিদেরকে জিজ্ঞাসা করতেন যে গত রাত্রে তোমরা কেউ কোনো স্বপ্ন দেখেছিলে কিনা। যদি সাহাবাই কেরাম স্বপ্ন দেখতেন তাদেরকে স্বপ্নের ব্যাখ্যাটা রসুল করে দিতেন, আর রসুল যদি কোনো স্বপ্ন দেখতেন সাহাবাই কেরামদেরকে স্বপ্নের ব্যাখ্যাটা জানাইয়া দিতেন। আজকে রসুল মুসল্লির দিকে ফিরি, বলছে গত রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি। কি দেখেছি? কত বৎসর পরে? হিজরত করে যাওয়ার, মদিনা যাওয়ার কত বৎসর পরে? 6 বৎসর পরে। স্বপ্নটা কি? রসুল বলতেছে আমি এবং আমার সাথে মক্কা থেকে হিজরত করি যে সমস্ত সাহাবাই কেরাম মদিনা আসছে, যে সমস্ত সাহাবাই কেরাম মক্কা থেকে হিজরত করে মদিনা আসছে, তাদেরকে নিয়ে আমি বাইতুল্লাহ শরীফ তোয়াফ করতেছি, সাফা মারওয়া সাই করতেছি, মিনায় কোরবানি করতেছি, উমরা হজ পালন করতেছি। কোন রকমের মক্কার কাফেরদের পক্ষ থেকে বাধা বিঘ্ন ছিল না। বিনা বাধা আমি বাইতুল্লাহ তোয়াফ করছি, উমরা হজ পালন করছি। কোন রকমের মক্কার কাফেররা আমাদের কি করেন নাই? বাধা দেন নাই। সামনের কথাগুলি বুঝার আগে, যে পয়গাম্বরের স্বপ্ন শতকরা 100% সত্য। শতকরা কত ভাগ সত্য? উম্মতের স্বপ্ন সত্য না মিথ্যা তার কিছু জানার উসুল আছে। কিছু স্বপ্ন মিথ্যা হয়, কিছু স্বপ্ন সত্য হয়, কিছু আছে রহমানি, কিছু আছে শয়তানি, কিছু আছে খেয়ালি। কিন্তু পয়গাম্বরের স্বপ্ন শতকরা 100% রহমানি, শতকরা 100% সত্য। পয়গাম্বরের স্বপ্ন যদি শতকরা 100% সত্য হইয়া থাকে, তাহলে রসুল যে গত রাত্রে স্বপ্ন দেখেছিলেন এই স্বপ্নটা মিথ্যা না 100% সত্য? কথা বুঝে আসছে? কত ভাগ সত্য? হযরত সাহাবাই কেরাম বললেন, আল্লাহ রসুল, যেহেতু পয়গাম্বরের স্বপ্ন শতকরা 100% সত্য, আপনি যেহেতু স্বপ্ন দেখেছেন মক্কার কাফেররা কোন রকম বাধা দিচ্ছে না, কোন রকম আক্রমণ করতেছে না, বিনা বাধায় আমরা বাইতুল্লাহ তোয়াফ করতেছি, উমরা হজ পালন করতেছি, আবার মদিনায় এসে গেছি, কাজে আমরা বাইতুল্লাহ তোয়াফ করার জন্য যাব। হযরত সাহাবাই কেরামের ঈমানী চেতনা দেখে আল্লাহর রসুল বললেন, তোমরা যারা যারা বাইতুল্লাহ তোয়াফের জন্য খেয়াল আছে, তোমরা বাইতুল্লাহ শরীফ তোয়াফ করার জন্য তৈরি হইয়া যাও। রসুলের কথা মোতাবেক 1400 সাহাবাই কেরাম তৈরি হইয়া গেল। কত সাহাবি? 1400 সাহাবি। 1400 সাহাবি তৈরি হইয়া গেল। আল্লাহ রসুল 1400 সাহাবাইকে নিয়ে জিলকদ মাসের 5 তারিখ মদিনা ত্যাগ করলেন। জুলহুলাইফা নামক স্থানে গিয়ে ইহরাম বাঁধলেন। হুদাবিয়া নামক স্থানে যখন গেলেন, তখন তিনি শুনতে পাইলেন যে মক্কার কাফেররা অস্ত্রে শস্ত্রে সজ্জিত, কোন অবস্থাতেই কোনো মুসলমানকে মক্কায় প্রবেশ করতে দিবে না। যদি কোনো মুসলমান মক্কায় প্রবেশ করে তাকে জীবিত রাখা হবে না। স্বপ্ন দেখছিলেন যে রসুল যে বিনা বাধা নিরাপদে উমরা পালন করতেছেন, বাইতুল্লাহ তোয়াফ করতেছেন। কিন্তু যখন হুদাইবিয়া নামক স্থানে আসলেন, তখন মক্কার কাফেররা এদেরকে যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছে না প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াইছে? অস্ত্র শস্ত্র সজ্জিত, কোনো অবস্থাতেই মুসলমানদেরকে মক্কায় প্রবেশ করতে দিবে না, কোনো অবস্থাতেই মক্কায় ঢুকতে দিবে না। যদি কোনো মুসলমান মক্কায় প্রবেশ করে তাকে জীবিত রাখা হবে না। আল্লাহর রসুল হুদাইবিয়া নামক স্থানে তাও ফেললেন। সেখানে অবস্থান করার পরে সাহাবাই কেরামদেরকে ডাকলেন। রসুল বললেন, হয়তো সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য বাইতুল্লাহ দরওয়াজা খোলা, আমাদের ব্যাপারটা হয়তো তারা ভিন্ন খাতে বিশ্লেষণ করতেছে, চিন্তা ভাবনা করতেছে। হয়তো তারা মনে করতেছে আমরা বাইতুল্লাহ জিয়ারতের বাহানা দিয়া, হজের বাহানা দিয়ে আমরা বাপদাদার ঘরবাড়ি দখল করার জন্য আসতেছি, অথবা আমরা আমাদের জায়গা জমি দখল করার জন্য আসতেছি। এটা তারা হয়তো ধারণা করতে পারে। মনে হয় আমাদের পক্ষ থেকে কোনো লোক যাইয়া একান্ত বিশ্বস্ত সূত্র যদি তাদেরকে জানাই দেওয়া হয় যে আসলে আমরা আমাদের ঘরবাড়িও দখল করব না, আমরা আমাদের জায়গা জমিনও দখল করব না, আমরা সেদিকে তাকাবো না,
আমরা ইসলামী তরিকা মোতাবেক বাইতুল্লাহ তোয়াফ করব, সাফা মারওয়া সাই করব, আরাফাতে অবস্থান করব, মিনায় কোরবানি করব, ইত্যাদি ইত্যাদি হজের সবগুলা কাজ পরিসমাপ্ত করার পরে আমরা পুনরায় মদিনায় চলে যাব। মনে হয় এই কথাগুলি তাদেরকে বুঝাইয়া দিলে, জানাইয়া দিলে অন্যান্য লোকের জন্য যে অনুমতি আছে আমাদের জন্য তারা বাধা হইয়া দাঁড়াবে না, আমাদেরকে অনুমতি দিবে। এখন হাজার হাজার কাফেরদের মাঝে কাকে পাঠাবে? মক্কাতে সবাই মুসলমান না কাফের? এখন কাফের মুসলমানের দোস্ত না দুশ্মন? দুশ্মন। এত কাফেরদের মাঝে কাকে পাঠাবে? আল্লাহর রাসূল 1400 সাহাবায়ে কেরামের মাঝে নজর দিয়া হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাইলেন। তাকে বলেন, ওমর, আমাদের পক্ষ থেকে আমাদের প্রতিনিধি হইয়া এই কথাগুলি তাদেরকে গিয়ে বলতে পারবে তো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর রাসূল, এটা কি আপনার নির্দেশ, হুকুম না পরামর্শ? যদি হুকুম হয় আমি এখন রওনা করলাম, আর যদি পরামর্শ হয় তাহলে আমার কিছু কথা আছে। আল্লাহর রাসূল বললেন, না, এটা পরামর্শ। যদি পরামর্শ হয় তাহলে স্বভাবগত আমার মেজাজ গরম, তবিয়ত অত্যন্ত গরম, আর মক্কার কাফেররা বেশিরভাগ আমার দুশমন। আমি যখন সেখানে যাব প্রতিনিধি হইয়া, তারা যখন আমাকে দেখবে তখন তারা তলোয়ার নিয়ে বাইর হইয়া যাবে। তারা যখন তলোয়ার নিয়ে বাইর হবে তখন আমার তলোয়ার গিলাফের ভিতরে থাকবে না, আমার তলোয়ারও বাইর হইয়া যাবে। তাহলে যে কাজের জন্য পাঠাইলেন ওই কাজটা তো হবেই না, আরো উদ্বৃত্ত একটা ঘটনা ঘটে যাবে। মনে হয় আমাকে না পাঠাইয়া হযরত ওসমান অত্যন্ত সুন্দর তবিয়তের মানুষ, জামালি তবিয়তের মানুষ, এবং মক্কার সব মানুষ তাকে মোহাব্বত করে। এমন কোনো মানুষ নাই যার পকেটে ওসমানের টাকা নাই, এমন কোনো মানুষ নাই যার পেটে ওসমানের খাদ্য নাই। এই কারণে ও মক্কার সমস্ত মানুষগুলি তাকে মোহাব্বত করে। আমার মনে হয় তাকে যদি পাঠান তাহলে ব্যাপারটা খুব ভালো হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ঠিক আছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওসমান, তুমি কি রাজি আছো? ওসমানে বলেন যে আরো কোনো কঠিন পরীক্ষা পালন করার জন্য যদি আমাকে বলা হয় আমি সেটা পালন করার জন্য প্রস্তুত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া সাওয়ার করাইয়া পয়গম্বরী হাতে পাটিটা বাঁধি মক্কার দিকে রওনা করে দিলেন। এরপর দোয়া তাবুতে আসি সিজদায় পড়ে দোয়া করতে লাগলেন, ওগো রব্বুল আলামিন, শত সহস্র অস্ত্র সজ্জিত কাফেরদের মাঝে আমার ওসমানকে পাঠাইছি, মেহেরবানি করে তুমি আমার ওসমানকে হেফাজত করিও। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর গতিতে ঘোড়া ছুটলেন, একেবারে মক্কার কাছাকাছি চলে গেলেন। জাকওয়ান গোত্রের একদল নওজোয়ান তারা দেখলো যে একটা লোক ঘোড়ায় সাওয়ার হইয়া আসতেছে এবং তারা তীর মারার জন্য তৈরি হইয়া গেছে। তাদের সর্দার কমান্ডার বলল, খবরদার, মানুষ যেহেতু একজন, হঠাৎ করে তোমরা তীর নিক্ষেপ করিও না, কারণ হইতে পারে তাদের দল ত্যাগ করে আমাদের দলে আসতেছে, আর না হয় কোনো বার্তা নিয়ে আসতেছে। কাজে ব্যাপারটা বুঝার আগে তার উপর আক্রমণ কি চালাইও। এখন যত তিনি নিকটে গেলেন তারা চিনি বুঝি ফেললেন যে এটা তো আমাদের শুধু পরিচিত না, অতি পরিচিত লোক। এবং যখন তিনি একেবারে কাছাকাছি চলে গেলেন সবাই ভূতের নামে তাকবীর দিতে আরম্ভ করলো, তাকে জড়ায় ধরে কাঁদতে আরম্ভ করলো, তার গলায় ফুলের মালা দিতে শুরু করলো, একজন এক একটা বলা আরম্ভ করলো। পরিশেষে ওসমান রাদিয়াল্লাহু তাআলা সবাইকে লক্ষ্য করে বললেন যে আসলে আমি এখানে এসেছি একটা গুরুত্বপূর্ণ চিঠি নিয়ে, যে অল্পক্ষণের ভিতরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে হেরাম শরীরের মধ্যে একটা মিটিংয়ের ব্যবস্থা হয়ে গেল। তারপরে সবাই জমা হয়ে গেল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, দেখো, সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য বায়তুল্লাহর দরওয়াজা খোলা। কিসের দরওয়াজা খোলা? প্রত্যেকের ধর্ম অনুপাতে তোয়াফ করে। কাজে মুসলমানদেরকেও মনে করে তারা মদিনার বাসিন্দা। কাজেই এদেরকে যে তোমরা অনুমতিটা দাও, হয়তো মনে করতে পারো তাদের বাপজার ঘরবাড়ি দখল করার জন্য আসতেছে, জায়গা জমিন দখল করার জন্য আসতেছে,
আমি নিশ্চয় দিচ্ছি তাদের পক্ষ থেকে তারা ঘর বাড়িও দখল করবে না, জায়গা জমিনও দখল করবে না, ইসলামী তরিকা মোতাবেক উমরা হজটা পালন করি তারা পুরা পরে মদিনা মুনাওয়ারায় চলে যাবে। আশা করি এরকম একটা নির্ভেজাল হজ করতে দিতে কোনো রকমের তোমাদের মনে বাধা দেওয়ার এবং বিরোধিতা করার কোনো হইতে পারে। তারা বলল যে তোমার জন্য বাইতুল্লাহ দরওয়াজা খোলা, তুমি তওয়াফ করো, কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আসতে দেওয়া যাবে না। কেন যাবে না? সেটাও বলা যাবে না। বলা না গেলে তোমরা হুদাইবিয়া নামক স্থানে যাইয়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তাদের ভাষায় বলল, তার সাথে কথা বলো। সেখানে আমাদের নিরাপত্তার সমস্যা আছে। কয় আল্লাহ রসুলের পক্ষ থেকে আমি নিরাপত্তা দিলাম। তারা জানে কোন সাহাবী যদি আল্লাহ রসুলের পক্ষ থেকে নিরাপত্তা দেয়, আল্লাহ রসুল যে কোনো মূল্য হোক সেটা তারপরে পালন করার চেষ্টা করে, বাস্তবায়ন করার চেষ্টা করে। ঠিক আছে, তোমার কথার খাতির হলে আমরা যাব। 10 জন লোক তৈরি হয়ে গেছে, এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলার জন্য হুদাইবিয়া আসি। 10 জন লোক ওসমানের সাথে আসবে। এহাকে দি শয়তানে সে চিন্তা করছে, শয়তানে সাহেব মারামারি, কাটাকাটি, খুন খারাপি। যদি মারামারি না হয়, কাটাকাটি না হয়, খুন খারাপি না হয়, শয়তানের কাছে কি লাগে না? ভালো লাগে না। তাই তারা জানে এই 10 জন মানুষ যদি হুদাইবিয়া আসে, আর কিছু হোক না হোক মারামারিটা হবে না, ফিটাফিটি হবে না, খুন খারাপি হবে না। তাই শয়তান মানুষের সুরত ধারণ করি এরা আসার আগেই হুদাইবিয়া নামক স্থানে আইসা সেইখানে তার এলান করে দিল, প্রচার করে দিল যে মক্কার কাফেররা হয়তো ওসমানকে কতল করে ফেলছে। বলেন তো, মক্কার কাফেররা কি ওসমানে কতল করছে? না মেহমানদারি করছে, আর না আদর করছে, না সোহাগ করছে, না দুশ্মনী করছে? আদর করছে। কিন্তু শয়তানে এসে প্রোপাগান্ডা করলো। শয়তানে যখন প্রচার করে দিল, আল্লাহ রসুল এই খবর শোনার পরে খুব কাঁদলেন। এরপর সাহাবাই কেরামদেরকে ডাকলেন। 1400 সাহাবাই কেরাম আসলেন। আসার পর বললেন, তোমরা কি আমার হাতে বায়াত হইতে রাজি আছো? আল্লাহ রসুল বললেন, এই কথা বলার সাথে সাথে সাহাবাই কেরাম বললেন, কিসের বায়াত? এর আগে তো আমরা ইমানের বায়াত নিছি, আবার নেক আমলের বায়াত নিছি, আবার কিসের বায়াত? রসুল বললেন, এখন আমি বায়াত গ্রহণ করব আমার ওসমানের কতলের কেসাসের বায়াত। যতক্ষণ পর্যন্ত ওসমানের খুনের বদলা না নিব, ততক্ষণ পর্যন্ত আমরা একজনে এখান থেকে ফিরে যাব না। এই কথা বলার সাথে সাথে 1400 সাহাবাই কেরাম রসুলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে ফেললেন। সাথে সাথে রব্বুল আলামিনের পক্ষ থেকে রেজামন্দির সার্টিফিকেট আসি গেল। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতা শাজারা। একটা গাছ ছিল, গাছের নিচে বসি 1400 সাহাবাই কেরাম থেকে যখন বায়াত নিলেন, রব্বুল আলামিন ঘোষণা দিলেন, এই 1400 সাহাবাই কেরাম যারা এই কতলে ওসমানের কেসাসের উপর রসুলের হাতে বায়াত নিছে, আমি তাদের উপর রাজি এবং খুশি হয়ে গেছি। কয়জনের দিচ্ছি তো ভাই, আমি জানা তো গই আছো তো না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেমন আছে?